মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির দাদা থাকলে আমি, পাখির দাদা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। গরিব আল্লাহর বান্দা রিকশা চালায়, বড় লোক সামনে দেয় হাতটা বাড়ায়, এবার বড় গরিব হাত বাড়াবার পর গরিব আল্লাহর বান্দা জায়গায় বেড়ে হয়ে যায়। এই গরিব যাইবানি? বলে হ্যাঁ যাবো। যাত্রী উঠাইয়া চলতেছে চলতেছে, হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ। কার কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? আপনাদের মন খারাপ, রাগ করছেন, জবানটা দান করলেন কে? যে আল্লাহ জবান নামকে আবার দান করছে। ও মুহাম্মদ তুই মুসলমান, সে আল্লাহ যদি ইচ্ছে করে আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবে, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ? না না, এক সেকেন্ড তো লাগবে না। ও কলিজার টুকরা যুবক, আজকে জবান আছে তো কদর নাই, আজকে হাত আছে তো কদর নাই, চোখ আছে তো কদর নাই, এত চাইলে আমার গুনাহগার নাই। তাকে যা জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম, ঠিক কিনা? জানি না আপনারা ঢাকার মুসলমান জীবনে কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম। ও মোহাম্মদপুরের মুসলমান, গত কয়েক বছর আগে ওই উত্তরবঙ্গের রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বগুড়া পাওয়ার পরে আমার সিটের পাশেই দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, আল্লাহর গোলাম, চেহারাটা বড় সুন্দর। দুঃখের বিষয় ডানে তাকায় দেখি যুবকের ডান হাত নাই, বামে তাকায় দেখি যুবকের বাম হাতটাও নাই। দৃশ্যটা দেখে আমি আমার মালিক আল্লাহর দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ ও মালিক, তোমার এই বান্দার ডানে তাকায় দেখলাম ডান হাত নাই, বামে তাকায় দেখলাম বাম হাতটাও নাই, গলার মধ্যে গামছা দিয়ে বল ঝুলায় চকলেট বিক্রি করে। এখন আমার শুকর আদায় করি, মালিক কত সুন্দর নিয়ামত তুমি আমাকে দান করেছো আল্লাহ, ইচ্ছা করলে পারতা তুমি আমাকে যুবকের মতো বানাইতে। জোরে বলো কথা ঠিক না বেঠিক? এখন তো বাবা আমার ভিতরে প্রশ্ন জাগে, এরে মোহাম্মদপুরের মুসলমান তাকে দেখো, এই যে আমার হাতের মধ্যে একটা ঘড়ি দেখা যায়, এই
ঘড়িটা পরার জন্য কিন্তু বন্ধু একটা হাতের প্রয়োজন হয় কি হয় না? চশমাটা পরলাম হাতের প্রয়োজন হয়, খানা খাইতে যাই হাতের প্রয়োজন হয়, আমি বাথরুমে যাই সেখানে দেখি হাতের প্রয়োজন হয়। এখন আমার ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহ তোমার এই বান্দার ডানে তাকায় দেখলাম ডান হাতটা নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটা নাই। ও মালিক, তোমার এই বান্দা কিভাবে খানা খায়, কিভাবে জামা কাপড় পরে, কিভাবে বাথরুমে যায়, প্রশ্ন জাগে কি জাগে না? ওরে মুহাম্মদপুরের মুসলমান যুবক, এখন প্রশ্ন করবো কিভাবে? হঠাৎ করে আমার সকল শুনতে উঠাইয়া যুবক আল্লাহর গোলামকে পাশে বসাইয়া এবার প্রশ্ন করলাম, এর যুবক, ডানে তাকাইলাম দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম দেখলাম বাম হাতটাও নাই। বড় যুবক, এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? এ মুসলমান, এই প্রশ্নটা করার সাথে সাথে তাকায় দেখি যুবকের চোখের কিনারায় পানি। আল্লাহর বান্দা কাঁদে, হুজুর এটা আমার জন্ম থেকে নয়, মাত্র কয়েক বছর আগের ঘটনা। বন্ধুদের আড্ডায় পরে মসজিদের সাথে উঠেছিলাম, কাজ চলতেছিল, রোডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। অজানা সত্ত্বে আমি হাতটা লাগাইয়া দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হুজুর আমার মা একটা দৌড় মাইরা ডাক্তারের কাছে হাজির, ডাক্তারের কাছে হাজির। ডাক্তারকে ধইরা নিয়ে আসলো আমার বাড়িতে। হুজুর আসার পরে ডাক্তার আমাকে পরীক্ষা করে ডাক দিয়া বলে, রে যুবক, আল্লাহর গোলাম, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছো? কথাটা বলার পরে আবার তাকে দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মনে হতো। ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকাইয়া একটা ডাক দিলাম, আল্লাহ। ও মুহাম্মদপুরের মুসলমান, একবার একটা ডাক দাও না আল্লাহ। যুবক হয় না, মায়া লাগাইয়া বলো না আল্লাহ। সামনে আসতেছে ইলেকশনের সময় কত আল্লাহর বান্দারা মাত্র 500 টাকার বিনিময়ে সারাদিন স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না, আছে না নাই। এই যে মিথ্যা স্লোগান দিলাম, বিনিময়ে তুমি 500 টাকা মাঝে, কিন্তু তাও আমার এলাকার কোন পাতি নেতার হাতে যদি পড়ে যায় 300 টাকা ওখান থেকে আবার গায়েব হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠিক? হাতে পাইলাম মাত্র 200 টাকা। 200 টাকা পাওয়ার পর বড় খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, ওই জবানটা দিয়েছিলাম আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকো, আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই গোলাম, আমি আল্লাহকে ডাকার মতো ডাইকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোর নেতার মতো টাকা দিয়া বিদায় করব না। আমি আল্লাহ তোর নেতার মতো চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। এই গোলাম, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডেকে ডেকে খুশি করতে পারো, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। নারায়ে তাকবীর। ও যুবক ভাই, ও বিন্দু বাবাজিরা, যুবক এবার কাঁদে, হুজুর আমি আকাশের দিকে তাকায়া বললাম, আল্লাহ ও মালিক, তুমি আমার হাত নামক নিয়ামত যদি উঠাইয়া নিয়ে যাও কোনো আফসোস নাই, তবুও বিনিময় আমার জীবনটা বা জীবন নামক নিয়ামতটা বাঁচায়া দাও। আমি বললাম, এর যুবক, জীবন বাঁচানোর জন্য দুটি হাত কাটতে রাজি হইছো ভালো কথা, কিন্তু বলো যুবক, তুমি খানা খাও কিভাবে, বাথরুমে যাও কিভাবে, জামা কাপড় পরো কিভাবে, প্রশ্ন জাগে কি জাগে না? ও কলিজার টুকরা যুবক, এই প্রশ্নটা করার পরে আবার তাকে দেখি যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে
বলে হুজুর মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি তাকে দেখি আমার জনম দুঃখিনী মা আমার জন্য খানা রেডি করে বসে আছে। হুজুর আমার মা খানা রেডি করে মা বাড়িতে কাজে লিপ্ত হয়ে গেছে। তখন পেটে ক্ষুধা নিয়ে একবার আমি খানার দিকে তাকাই আর একবার আমার মায়ের চেহারার দিকে তাকাই আর আকাশের দিকে তাকাই বলি আজকে আমার হাত নামক নিয়ামতের দিক কত দাম এতদিন বুঝি না, আজকে বুঝতেছি অনুভব করতেছি রে মালিক। যদি আমার হাত নামক নিয়ামত থাকতো পেটে ক্ষুধা নিয়ে আমার চেহারা দিকে তাকায় থাকা লাগতো না, নিজের খানা নিজ হাতেই মুখে তুলে দিতে পারতাম। কথা বলো ঠিক না বেটি? ও যুবসিলার মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাত বলো চোখ বলো জবান বলো নিয়ামত দান করলেন কে? আল্লাহর জবানটা খুলি আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে মুসলমান আর একবার আওয়াজ দিয়ে বলো এই দাবি মসজিদ শাসন তৌফিক দান করলেন কে? আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। তাকিয়ামত গলবাগু ইয়ামজি কালাম তাকিয়ামত গলবাগু ইয়ামজি কালাম সদ কিয়ামত বজর দিনা तमाम শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফর নিয়ামত যাকাত বিউকুনা। নিয়ামতের শুকর আদায় করে খুশি হন কে? বেজার হন কে? শয়তান। আজ থেকে প্রতিজ্ঞা করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা সব সময় বলুন কাকে খুশি করব আর কাকে বেজার করব। একটা করবেন, শয়তানকে যদি করেন আল্লাহ অটোমেটিক বেজার হয়ে যাবে। আল্লাহকে যদি করেন শয়তানকে বেজার করা লাগবে না, অটোমেটিক বেজার হয়ে যাবে। অটো অটো কথা বলেন ঠিক কি? তাহলে এই দুনিয়ায় আমাদের সামনের যে মিশনগুলা চলবে মৃত্যুর আগ পর্যন্ত, যে আমল করব যা করব সব আল্লাহর জন্য, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ের আমার, ভূমিকা লম্বা না করে সরাসরি আমি আমার মূল আলোচনায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আপনাদেরকে ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ কি আছে? ঘুম আসতেছে? সজাগ আছেন? জীবনে মিথ্যা কথা তো কম বলেন না। আজকে জান্নাতের বাগানে এসে ওলামায়ে কেরামদের সামনে একটা সত্য কথা চাই, বলা যাবে তো? এই সবাই কি সজাগ আছেন? দেখি তো কে কি ঘুমাইছেন, হাত জাগান। আরে বাবা, এই ঢাকা জেলার মোহাম্মদপুর থানার মুসলমানের এত বাবা ঘুমের মাঝে হাত জায়গা বসে থাকে। অসুবিধা নাই, আপনার বাড়ি ঢাকা জেলার মোহাম্মদপুর থানায়, আমার বাড়ি বরিশাল মুলাদি থানায়। আমি এটা ভালো করে জানি। আপনারা যদি বারবার বারবার শতবার যদি বলেন ও বরিশাল হুজুর ঘুমাইছি, কসম আল্লাহর বিশ্বাস হবে না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? নারে তাকবীর। ভাইরা, তাহলে এবার ঘুমন্ত ব্যক্তির হাত জাগাইও না। এবার সজাগ আছেন যারা, তারা একটি হাত জাগায় একটা তাকবীর আওয়াজ দিতে হবে। এমন একটি তাকবীর আওয়াজ এই ময়দান থেকে এই মুহূর্তে চাই। আশেপাশে যারা দাঁড়িয়ে আছে এরা যেন ভয়ে হচ্ছে, ভূমিকম্প হয়েছিল না, এরকম একটা ভূমিকম্প যেন হয়ে যায়, এরা যেন বসতে বাধ্য হয়। আর ইসলামের কোন দুশ্মন যদি থাকে ভেঙে যেতে যেন বাধ্য হয়। কোন মুসলমান যদি চার জায়গা না বসে চা অর্ধেক খাইছে বাকি অর্ধেক থুইয়া যেন দৌড় দেয়, ওই যে আর একটা কি জানি টান দেয় মোমবাতি, ধরেন ধরাইছে অর্ধেক টান দিছে, এমন একটা তাকবীর আওয়াজ দিবেন ওজনেও একটা, ও বাকি অর্ধেক ফালে আর বিল না দিয়ে দৌড় মারে, যেন পরে আবার বিল দেবো যে ওই লোটা কি মারবে, এরকম একটা আওয়াজ দেওয়া যাবে না। দেখি হালকা করে ছোট্ট করে একটা কাজ দেন। এবার দেখি সজাগ আছেন থেকে না? আল কোরআনের আলো। মুসলমান, একটা কথা মনে রাখতে হবে, কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে এখন থেকে আর হবে না, ঘরে জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান হিসেবে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত, কে আটকাছি, কে চরমনাই, হেফাজত, জানি না জানি না, আমাদের এখানে আজকের মাহফিলে কোনো দলের পরিচয় নাই। আমাদের পরিচয় হলো একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলো ঠিক কিনা? ইমানের দাবিতে আমাদের স্লোগান হলো একটা, কোরআনের আলো শুধু ধরে জানাই হবে না, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে কোরআনের আলো ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই স্লোগান শুধু টুপিওয়ালার নয়, এই স্লোগান শুধু ইমাম সাহেবদের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত যারা আছে, যত দল আছে, সকল দলের এই স্লোগান একমত থাকার দরকার। কারণ বাংলাদেশে টুপিওয়ালার এই ক্ষমতা আসতে হবে এমন কোনো কথা না। ক্ষমতায় আপনি আসেন, যায় টুপিটা পরেন, আপনি ক্ষমতায় যায় আপনি কি করেন? কোরআনের আইন অনুযায়ী কোরআন চালান। আমরা হুজুররা আছি, সবাই আছে আপনাদের সাথে, আপনাদেরকে ভোট দিব, আপনাদেরকে সাপোর্ট করবো, সর্ব বিষয়ে আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কোরআন আইন যদি দেশে চালু হয়ে যায়, তাহলে মুসলমান তো দূরের কথা, একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পর্যন্ত না খেয়ে কষ্ট পাবে না। কথা বলো ঠিক কিনা? দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে অটোমেটিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমি কিন্তু আসলে গরম বক্তা না, বক্তা হইলাম গরম বক্তা। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আমার কোনো রাজনীতির আলোচনা নাই, গরম আলোচনা নাই। আমি আজকে আলোচনা ইমানের দাবিতে কিছু কথা না বললেই নয়, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমিও প্রশ্নের সম্মুখীন হয়ে যাব, ঠিক কি না? এখন আমার নরম বয়ান শুরু হবে, গরম শেষ, এখানেই শেষ। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতের কিছু অংশ, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নীতি ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা, সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নীতি ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার। আর জোরে বলতে হবে কার? গোলামি হবে কার? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র ইবাদত, আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি রবের সিদ্ধান্ত, গোলামি হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। কথাটা আল্লাহর গোলামির কথা বলে এখানে ক্ষান্ত নয়, আল্লাহর হকের কথা বলে এখানে আল্লাহ ব্রেক দেন নাই। সাথে সাথে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, হুকুমটা কার? ভাইরা আমার, সারা বাংলাদেশের অলিতে গলিতে আল্লাহ ঘুরায়। কত জায়গায় বয়ানের আগে দেখি মুরব্বীরা হাতটা ধরে কাঁদে আর বলে, হুজুর একটু দোয়া করবেন। মনে মনে ভাবলাম, বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু বলে তাকায় দেখি, না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চাই না,
হুজুর দোয়া করবেন, আমি রিক্সা চালক, রিক্সা চালাইয়া মাথার গান পারে ফেলাইয়া বড় কষ্ট করে আমার পরিবার টুকরা সন্তানকে আমি মানুষ বানাই না। এখন ছেলেরা ঢাকার শহরে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, সরকারি চাকরি করে, একটা বারের জন্য ওর মাকে টেলিফোন করার সুযোগ পায় না, একটা বারের জন্য আমি বাবার কথা মনে পড়ে না। আমি বললাম, ও মুরব্বী বাবা, এটা দোয়া দিয়ে কোনোদিন সমাধান হবে না, ঠিক কিনা? সমাধান না হওয়ার পিছনে একটা কারণ আছে না নাই? এই কারণটা নিয়েই হবে আমার বয়ান। তবে কারণ নিয়ে বয়ান করার আগে আমি ঢাকার মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমান বলেন সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক আছে না নাই? উভয়ের কাছে হক। কিন্তু বুঝে থাকলে একটা জবাব দেন, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, সন্তানের হক আগে। এ ব্যাপারে কি কেউ আছেন? দেখে হাত জাগান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। পিতামাতার হক আগে, এই ব্যাপারে কারা কারা হাত জাগান? আচ্ছা, হাত নামান। এই যে যারা একটা গ্রুপ আছে হাত জাগায় না, এটা আবার কোন গ্রুপ? এইটাও না এইটাও না, এগুলো কি করেন? হ্যাঁ, এই গ্রুপও না এই গ্রুপ না, কোন গ্রুপ? যাকে বলবো না। এরা ওয়াজ শুনতে আসে ঠিকই, খালি মাথা জ্বলে সুর শোনে, সুর। কথা কোন ঠিক কিনা? আমাকে দেখে তো এখন ওয়াজের ময়দানে এক একজন এক একটা নিয়ত নিয়ে আসে। দেখি বক্তা দাওয়াত দিছে, বক্তার চেহারা ভালো না খারাপ। আর এক গ্রুপ চিন্তা করে দেখি হুজুরের সুর আছে কিনা, টান টুন দেয় কিনা, টানের পাগল। কথা কোন ঠিক কিনা? যদি টান দেয় থাকবো, না হয় ভাগবো। আর এক গ্রুপ আছে দেখি হুজুর যে দাওয়াত দিল, হুজুর কি আমগো গ্রুপের হুজুর না অন্য গ্রুপের হুজুর? কথা কোন ঠিক কিনা? আরেকটা গ্রুপ আছে, এরা চিন্তা করে সুর আছে না নাই দেখার সুযোগ নাই, চেহারা ভালো না খারাপ দেখার সুযোগ নাই, কোরআন হাদিস থেকে সহি কথাগুলা হক কথাগুলা বলে কিনা এটাই দেখার বিষয়। এই জন্য ওয়াজ শুনবেন ইখলাসের সাথে আমলে নিয়ে, তাহলে শুনতে পারবেন। তাহলে শুনে নেন, সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়াতে এখনো আসে নাই, কিতাবে আসছে দুনিয়ায় আসবে। এরপরে আপনি বাবা হইয়া বলবেন, বাবা এটা করো সেটা করো, এরপরে বাবা হইয়া বাপের দাবি করবেন। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? কার কাছে? বাবার কাছে। মার কাছে না, কার কাছে? বাবার কাছে। এরে কলিজার টুকরো যুবক, এই দুইটা হক যে বাবা আদায় করবে গো, কসম আল্লাহর তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, তেল পড়া লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান হক আদায় করার জন্য দেখো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাই, আমি যুবক বক্তা, আমি তোমাদের যুবকদেরকে নিয়েই হবে আজকে আমার বয়ান, মুরব্বীদেরকে নিয়ে কোনো বয়ান হবে না। এখন মুরব্বীরা মনে মনে ভাবতে পারে, হুজুর তাইলে বসে থাই কালার কি, বাড়ি যায় ঘুমাই? না না, আপনাদের জন্য যদিও বয়ান হবে না, তবে আখরি মোনাজাতে আপনাদের জন্য মন ভরে দোয়া হবে, দোয়া। তখন ঠিক কিনা? কারণ সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, বাকি মুরব্বীরা এমনি ঠিক হয়েছে। কথা কোন ঠিক কিনা? 100 যুবক যদি স্লোগান দেয় যে এই এলাকার মধ্যে, এই বসিলা এলাকার মধ্যে একটা লোক, এই হাই স্কুলের আশেপাশে একজনও বেনামাজি থাকতে পারবে না, 100 যুবক যদি স্লোগান দিয়ে মাঠে নামে, কোন মুরব্বীরা চার দোকানের বসে বিড়ি টানার সময় আছে? তো উদু ছাড়াই মসজিদে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য সমাজের যুবক ঠিক করতে হবে আগে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, সন্তান আল্লাহর হকের পরেই পিতামাতার হকের বয়ান করছেন আমার আল্লাহ, কিন্তু এরপরও সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? এর পিছনে একটা কারণ আছে। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে না, দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। 1 নাম্বার হক হলো যুবক আল্লাহর গোলাম। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নাম্বার হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার
বিবি ঢুকাও, কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় এই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা কান ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক তোমরা যারা বিবাহ করো নাই, অনুরোধ করে বলি আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করো। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একজন যে আল্লাহ ওয়ালা বিবির ব্যবস্থা করে দাও। এ যুবক ভাই, নেককার বিবি কেন ঘরে ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কারণ মায়ের নবীর হাদিস, নবীজি সুসংবাদ দিয়ে যায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ের নবী বলেন, ও নারীরা, দুনিয়ার জমিনে তোমরা যদি 4 গুণ অর্জন করতে পারো, আল্লাহ তৈরি জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। ও পর্দার মা, 1 নম্বর গুণের নাম হলো নামাজ। 2 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 3 নম্বর গুণের নাম হলো 4 নম্বর 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল। 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। কারণ এই স্বামীর খেদমত করে করে যারা স্বামীকে খুশি করবে, স্বামী খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, নেককার বিবি করে ঢুকাও, কপাল খুলে যাবে। নেককার বিবি করে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা। 3 নম্বরে জন্ম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, 1 নম্বর ক্ষতি, তুমি হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমত পাইবা না, বরঞ্চ তুমি স্বামীর কষ্টের টাকায় মোবাইলে এমবি ভরে ভরে দেখবা, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষ নিয়া ওই বসিলা ব্রিজের ঘোড়ায় ঘুরতে যাবে। কোথাও ঠিক কিনা? এই জন্য বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। ভাই বক্সের সাউন্ড আরো লাগবে, বক্সের সাউন্ড আরো লাগবে। এতবার বলা লাগে নাকি? মাইক অপারেটর যেই জাতের অপারেটর, জাতের বুঝছেন, জাতের অপারেটর যেই, ওদেরকে বারবার বলা লাগে না। কারণ মাহফিল কর্তৃপক্ষ মাইক আনে, ভালো মাইক, এরা শয়তানি করে, যত শয়তানি এর মধ্যে। গত পরশুদিন নরসিংদী মাহফিল করছি, এত মজা পাইছি। ও মাহফিলের মাঠ যতটুকু লাগে দিয়েও চলে গেছে। আর এদেরকে খালি একটু বাড়াও বাড়াও বাড়াও, ওই এখন বাড়াইবো মনে করেন, এমন বাড়াইবো জানি ক্ষতি হয়ে যায়। বেশি ভালো না, কথা কোন ঠিক কিনা? আর কমও ভালো না, যেটা লাগবে সেটা দিবা। সার্ভিস ভালো দিবা, টাকা ভালো পাইবা। সার্ভিসে ঝামেলা করবা, শুনতেছে কমিটি, ওই তখন আবার হিসাবটা ওইভাবেই হইব। কথা কোন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ মাইকের ব্যবসার মধ্যে বরকত দান করো, আল্লাহ মাইক সার্ভিস ভালো দাও, কোন আমিন। কিন্তু ও যদি কমানোর চেষ্টা করে আমার বয়ানের শেষ পর্যন্ত, তাইলে দোয়ার বিপরীত হেইরা, কোন আমিন, কোন না আমিন। কোনটা কইলাম না, বুঝা বুঝা। কারণ প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করতে। গতকালকে সিরাজগঞ্জ রাত 2টা বাজে স্টেজ থেকে নামছে। আজকে আবার জুমার বয়ান, এরপর আবার এখানে। আজকে আরো 2টা প্রোগ্রাম ছিল, আমি বাদ দিয়েছি শুধু খালি আমার এই হেলাল ভাইয়ের মহব্বতে, যে হুজুর আমাদের মুরব্বী
মাওলানা খুরশেদ আলম কাসেমি সাহেব জামাত বারাকাতুল্লাহ আলাইহি হযরত কখন আসতে একটু লেট তো হইতে পারে, সেজন্য এই সময়টা যেন এখানে মাহফিলটা যেন কোনো ধরনের কোনো ঝামেলা না হয়। হেলাল ভাই অনেক মহব্বতের মনে, এজন্য মাহফিল রাখিনি, একটাই রাখছি। তো যাই হোক, আমি চাইতেছি আজকে একটু মন খুলে কিছু কথা বলবো। এখন যদি আমার বয়ান করবো 1 ঘন্টা, মাইক ঠিক করতে যদি লাগে 1.5 ঘন্টা, তো কি বয়ান করবো বলেন? যাই হোক, ছেলেটা ভালো চেষ্টা করছে, কন্যা আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ নেককার একটা বিবি দান করুক, কন্যা আমিন। বিয়ে করছো তো করছে, আর একটা করবো, অসুবিধা নেই। আমাদের দেশে মেয়ে কম নাকি? মেয়ে আমাদের দেশে পুরুষ চাইতে নারী বেশি, কথা কোন ঠিক কি না? এই রায়ের বাজারে তো বউ বাজার আছে, আছে না নাই? বউ বাজারে তো বউরা যাই, কিন্তু আমরা পুরুষের বাজারে যে ঠেলাঠেলি করি, কথা কোন ঠিক কি না? বাজারে নারী, মাজারে নারী, সব জায়গায় নারী, কথা কোন ঠিক কি না? বাড়িতে গেলে ইদানিং পাওয়া যায় খুব কম, কথা কোন ঠিক? আর বেশিরভাগ বাড়িতে যায়। তবে এটা ঢাকার কথা কইতেছি না, এটা আমরা ভবিষ্যতের কথা কইতেছি। এদিকে তো এই ঝামেলা নাই। হ্যাঁ, এদিকে আছে। আরে ভাই, ঢাকা থাকতে পারে, মোহাম্মদপুর থানায় তো নাই, বসিলা এদিকে তো নাই, এদিকেও আছে। আল্লাহ সবাইকে সহিহ দান করুক, আমিন। জীবন ভাইরা নেককার বিবি করে ঢুকাইলে কয়টা লাভ? বলো 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর নেককার সন্তান পাইবা। 3 নম্বরে জন্ম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, দুনিয়ার শান্তি বরকত মুক্তি যদি পেতে চাও, তুমি আল্লাহর কাছে আজ থেকে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া কর, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। কিন্তু বর্তমানে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মানুষ পাওয়া যায় এরা আল্লাহ ওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিদেশিওয়ালা পার্টি চায়। আল্লাহর কসম করে বলি, ও পর্দার মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও পর্দার মা, আরে তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা। আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। বলমুনি তুমি চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, পর্দা আমল করে গো। আর আল্লাহর কাছে প্রতিদিন 2টা দোয়া করে, আল্লাহ 1 নম্বর তুমি আমাকে নেক হায়াত দান করো, 2 নম্বরে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা স্বামী দান করো। কিন্তু আল্লাহর কাছে চাইছে ঠিক, পায় নাই। এমন একটা স্বামী আল্লাহর কাছে পাইছে, যেই স্বামীটার মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঁজা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এ মোহাম্মদপুরের মুসলমান, আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে কি? যদি প্রশ্ন করি চাইছে কি, সবাই জবান খুলে বলবেন আল্লাহওয়ালা। যদি বলি পাইছে কি, বলবেন আল্লাহওয়ালা। মুখস্থ রাখবেন কথা 2টা, বয়ানের শেষ পর্যন্ত লাগবে। এবার বলেন, টেস্ট হয়ে যাক, বলেন আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপরও বেজায় না, গভীর রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, প্রতিদিন মাইর খাই, এরপর বেজার না। কারণ আমি ভালো করে জানি, তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা স্বয়ং আল্লাহর কালামের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমান
ইমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তাকিদ দিয়ে বলছেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহকে দিয়ে পরীক্ষা করব জানো, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে করব, ফসল দিয়ে করব, জীবন দিয়ে করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছে, কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়ে লাভ হবে না, বাজারে লাভ নাই, মানুষের পিছনে দৌড়ায় লাভ নাই। মুসিবত দিয়েছে আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে? এখন আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব আমি আল্লাহ সেটাও তোমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমলের সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপর বাজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, ওই মালিক আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ চাইলাম আল্লাহ না পাইলাম আল্লাহ ভোলা। এরপর বাজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। চিন্তার বিষয়, আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরও স্বামীর জন্য করছে হিদায়াতের দোয়া, সুবহানাল্লাহ। আর বর্তমানে আমাদের দেশের নারীরা, আমার মা বোনেরা, মায়ের তো দূরের কথা, আস্তে করে একটু ধমক দিয়ে দেখেন না, জায়গায় 10টা ধমক মায়েরা দেয়, কথা কোন ঠিক কি না? এটা যদি ওই ঢাকার ভিতরে নাই, আমি ওই বরিশাল কথা মমতার কথা বলতেছি, এদিকে আসেনি ধমক টমক মারেনি, মারে তাইলে কইয়া ইমাম সাহেবের কাছে যায়, এক মহিলা যায়, হুজুর একটু পানি পড়া যাবে। হুজুর কয় কি খবর, কি কারণে? হুজুর স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে জীবনটা বাদ, দিবেননি পানি ভরে? হুজুর কয় দিলাম পানি ভরে। মহিলা কয় হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? মহিলা কয় হুজুর সকালবেলা অফিসে যায়, বিকালবেলা আইসাই শুরু করে। হুজুর ডাক দেয়া কয় তুমি একটা কাজ করবা, তোমার স্বামী ঘরে ঢোকার আগে এই পানিটা তুমি মুখে ঢুকাইবা, যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানিটা গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন এভাবে আমল করবা, 8 দিন পরে আমার সাথে দেখা করবা। 8 দিন পরে দেখা ইমাম সাহেব পানি পরে বড় অ্যাকশন, কোন সূরা পড়ছেন শিখাইয়া দেন। হুজুর কয় কোন সূরা পড়ি নাই। বলে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। হাকিকতে সে তো দুনিয়া দেখো হাল, দুনিয়া কি নুমায়শ পর নজর है नमी गुम कि आज दुनिया जुदा बस और करे के बाशी बा खुदा बस जिससे दुनिया आज खुदा का फरदुदा तमाशा करो पर जिंदजा दुनिया में हो दुनिया का तो नवगार नहीं हो दुनिया में हो दुनिया का तो नवगार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो बाजार से गुजरो खरीदार नहीं हो। अल्लाह बंदी चाইছে কি পাইছে কি এই দেখেন এরপরও স্বামীর জন্য করছে দোয়া। আর ওই মহিলা ওই হুজুরের কথা অনুযায়ী বোঝা গেল বাংলাদেশের নারীরা যত পুরুষের হাতে মাইর খায়, এই মাইর খাওয়ার যত কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মোবারক। কথা কোন ঠিক কিনা? কথা বেশি মাইর বেশি, কথা কম মাইর কম, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার মা বোনদেরকে মোহাম্মদপুর থানার এই মা বোনদেরকে আমি একটা তাবিজ দিয়ে দিতে চাই, বিনা টাকায় বিনা পয়সায়। যেই তাবিজটা তারা ব্যবহার করলে আপনারা মারার সুযোগ পাইবেন না, পুরুষরা গন্ধি দিমুনি ওমা যাকে মারার অভ্যাস আর কাই কাম করেন না দিয়ালাই দিমু। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি
هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আল্লাহ বলে তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে জবাবটা মন্দ দিয়ে দিও না তার মানে খারাপ আচরণ করছে জবাবটা তুমি ভালো দিয়ে দাও ভালো দিয়ে দাও মানে তার প্রশংসা করে দাও গালি দিয়েছে তুমি প্রশংসা করে দাও এ মুসলমান ও পর্দার আড়ালের মা স্বামী না হয় যে কোনো কারণে বাজার থেকে আসছে মাথা গরম কোনো কারণে বাহিরের রাগ কিন্তু আমরা অনেক সময় ঘরে যায় ঢালি এরকম পুরুষ আছি না নাই রাগ করছি বাহিরে একজনের লোক বাজাবাজি জানে হ্যাঁ হেটা মালার লোক হেল লোকে পারি নাই তখন যায় এই জিতটা কিন্তু আমার অনেক সময় মহিলা জারি তখন ঠিক এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা স্বামী যদি রাগ করে ওই মুহূর্তে জবাবটা আপনি রাগ দিয়ে দিয়েন না বরং ওই মুহূর্তে আপনার স্বামীর সুন্দর মুস্কি একটা হাসি দিয়ে প্রশংসা করে দেন একদিন দুই দিন তিন দিন করে দেখবেন আপনার স্বামী বসিলা ব্রিজের গোড়ায় বসে চা খাবে আর বলবে কিরে বিবির প্রতিদিন আমি গালি দেই যেই বিবি আমার প্রশংসা করে এমন বিবিকে তো আর গালি দেওয়া যাবে না এখন থেকে এই বিবির আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো ঠিক কিনা আল্লাহ বান্দি চাইছে কি পাইছে কি এরপর আল্লাহর বান্দে বেজার না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ গোনায় তোর বেজার না তবে তোমার কাছে আপনার জানাই আমার এই আল্লাহ ওয়ালা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে যাদেরকে বলা হয় তাবলীগ জামাত চিনেননি ভালো না খারাপ কেমন ভালো জানো গো তোমাদের এই এলাকার মধ্যে যদি কেউ চুরি কইরা ধরা পড়ে যায় ওই মোহাম্মদপুর থানায় মামলা দিয়া চোখে জেলখানে ঢুকে দাও 6 মাস পরে দেখবা এই জেলখানা থেকে বের হওয়ার পর আর চুরি করে না বরং আগে করতে চুরি মাগার এখন করে ডাকাতি কথা কও ঠিক কিনা কথা ঠিক না কারণ যদি প্রশ্ন করা হয় কিরে যুবক আগে করতে চুরি এখন ডাকাতি কারণটা কি বল যুবক হুজুর 6 মাস পুলিশের হাতে নামদারবাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে যার কারণে ছোটখাটো ভালো লাগে না বড়টা ধরছি ডাকাতি কথা কোন ঠিক কিনা আপনি ডাকাত যদি ভালো বানাইতে হয় কোন চোখ পুলিশের কাছে দিয়া লাভ নাই আর্মি বলো বাহিনী বলো মিলিটারি তাদের কাছে দিয়া লাভ নাই এই আল্লাহ গোলামকে যদি ভালো বানাইতে চাও 3 দিনের জন্য বিশ্ব ইস্তেমার ময়দানে পাঠিয়ে দাও 3 দিনের জন্য ওই বরিশাল চরমনাই ঘর জমিনে ঘুমায় আল্লাহর নবী সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ জমিনে ঘুমায় কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি এ মুসলমান এ বাংলার জমিনে যত আছে আছে খাঁটি আল্লাহ ওয়ালা আছে তাদের সুবহাতে পাঠাইয়া দাও দেখবা অটোমেটিক এই ডাকাত আল্লাহ ওয়ালা হয়ে যাবে কারণ একটা বছর জেলখানে জায়গা যতটুকু পরিবর্তন না হবে উলামায়ে কিরামদের জবানের বয়ান কোরআন হাদিসের বয়ান যদি ইখলাস নিয়ে শুনে 1 ঘন্টা বয়ানে তার চাইতে বেশি পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না ও মুসলমান নবীর উম্মত কারণ কি জানো আল্লাহ তাআলা বলেন সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়া নাহান নাফসা আনিল হাওয়া নিজের নফসটাকে যে পবিত্র রাখবা মানে গুনাহ মুক্ত রাখবা আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত সুবহানাল্লাহ এখন ভালো একটা আত্মা নিয়ে মালিকের সামনে যদি হাজির হতে পারি জান্নাত পাবো তবে এই ভালো আত্মাটাকে ভালো বানানোর জন্য পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন দরকার কয়টা মেডিসিন কয়টা জোরে বলো কয়টা 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা তবে এই 2 মেডিসিন তোমাদের
গেছেন মোহাম্মদপুর কোন মেডিসিন দোকানে পাওয়া যাবে না, সদর হসপিটালে পাওয়া যাবে না, এই মেডিসিন ঢাকা মেডিকেলে গেলে পাওয়া যাবে না। এই মেডিসিন গুলো কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। ভয় দিলে নাই আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সুহবত অর্জন করো। ও মুসলমান, আল্লাহর বান্দি চাইছে কি? ঘুমাই গেছেন? সজাগ আছেন? দেখি তো, আবারও দেখি ঘুমাইছেন কারা কারা, হাত জাগান। ওই দেখো এ মুসলমান নবীর উম্মতের দল, যারা হাত জাগাইছে এরা ঘুমায় না, ঘুমায় না। এরা দেখছে হুজুরে জাগাইছে, আমিও জাগাইছি। ওটা কোন ঠিক কি? আরো 12 বছর আগে গেছি কিশোরগঞ্জ ওয়াজ করতে, স্টেজে উঠাইছে রাত্র 2টায়। কয়টা? আমার যাইতে দেরি হয়েছে 10টা বাজছে। আমি ভাবলাম হায় রে, আজকে কিশোরগঞ্জের মানুষ আমার দুয়া শ্বাস করবো, কিন্তু না না, বরিশালের হুজুর আইছেন, খুশি হয়েছি, খাওয়া দাওয়া করেন, এরপরে ওই যে বাড়ি বিছানা আছে ঘুমান। আমি কই কেমন ওয়াজ করুন না? কয় ঘুমান, কমক দেশে কি বালিশের অভাব নেই, তোর দেশে ঘুমাইতেছি, ওয়াজ করুন না? হুজুর ওয়াজ তো করবেন, আপনার সিরিয়াল রাত্র 2টা। এখন সিরিয়াল রাত্র 2টায় বাবা স্টেজে উঠলাম। ওঠার পরে দেখি শ্রোতা তেমন একটা নাই, যাও আছে 2-1 জন, এর মধ্যে একজন আবার আমার দিকে পাগল করে ঘুমাই রয়েছে, কেমন লাগে। এরপরে চিল্লা মিল্লা উঠাইলাম। উঠানোর পরে চিন্তা করলাম, এই যে এই দেশের মানুষ, আরে আমাদের বরিশাল তো 11টার পর 12টার পর আর বয়ান হয় না, কথা ঠিক কি না? তাইলে এই মানুষগুলা যদি ঘুমায় তাহলে দোয়া করে দেয়, কারণ মুমিনের ঘুমটাও ইবাদত, ঠিক কি না? এখন একটু টেস্ট করার দরকার আছে না, ঘুম না সজাগ? আমি আবার ডিজিটাল ভাবে একটু পরীক্ষা করলাম। আমি বললাম, ও মুরব্বী বাবা, ওয়াজ তো রাত 2টা পর্যন্ত শুনছেন, আল্লাহ যদি কবুল করে সারা রাত শুনবেন, তবে দেখি তো জাহান্নামে কে কে যাইবেন, একটু হাতটা জাগান। বিশ্বাস করেন, বলতে দেরি আমার সামনে দিয়ে 4-5 জন মুরব্বী আল্লাহু আকবার। আমি কই কি মুরব্বী জাহান্নামে যাইবেন? না হুজুর, না খায় বলে যদি জাহান্নামে যাবেন। আমি কি হাত জাগাইছেন? হুজুর ঘুমের টাইমে। ভাইয়ারা আমার, আপনারা কি সজাগ আছেন? আল্লাহকে কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ বন্দি চাইছে কি? সবাই বলেন পাইছে কি? এরপর বেজার না, আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে তাবলীগ জামাত আসছে মহল্লায়, আমির সাহেব আসরের নামাজের পর দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দা, দ্বিতীয় কেউ নয়, এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিনের স্বামী মক্কর পরিতৃপ্তিন কন্যা। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? এর যুবক ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখবেন এই বজিরা হাই স্কুলের পাশেই কত ঘর আছে, বাড়ি আছে, জান্নাতের বাগান আসতে পারে নাই, এখানে দাঁড়ায় রয়েছে, বসতে পারে নাই। আমার টাকায় দেখেন 20 টাকা রিকশা ভাড়া দিয়ে এসে বসছে। কবুল করার মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েত দান করবে গো। বরিশালে শুধু যাই না, আপনাকে ওই দেখা যায় রায়ের বাজার থেকে বসে এখানে নেই না, বয়ান শোনায় আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, আমির সাহেব সালাম দিয়া বলো, ও আল্লাহর বান্দা, কি তোমার নাম? যুবক মক্কর ডাক দিয়া কয়, হুজুর আমার নাম হলো ফরিদউদ্দিন। এই বাবা, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে, দিনের দাওয়াত দিয়া যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। আল্লাহর গোলাম ডাক দিয়ে কয়, হুজুর জীবনে এত মানুষ নামাজে যাচ্ছে, কেউ নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে কয়, হুজুর কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব, ইনশাআল্লাহ ঠিকই দেয় নামাজ আদায় করব। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে ইশারার আযানের আওয়াজ। আযানের পর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কও, নবীর উম্মত কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো, দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মক্কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহ বান্দা দাঁড়াইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি, আমার মন চায় আমি জামাতে চলে যাই, একটা
চিল্লা দেওয়ার জন্য। কিন্তু হুজুর, আমি একটা দোকানে চাকরি করি, আমার দোকানের মালিক আমাকে এত লম্বা ছুটি 40 দিনের দিবে না। আমি সাবধানে, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিলাম। সুবহানাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা আল্লাহকে পাওয়ার জন্য। আমাদের কাজ কি বলেন? চেষ্টা করা। কবুল করেন মালিককে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কাছে একটু চেষ্টা করো। কবুল করার মালিক আমার আল্লাহ। এবার সকালবেলা দোকানওয়ালার কাছে আমিন সাহেব হাজির হয়ে গেছে। সালাম দিয়ে বলো, দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? দোকানওয়ালা ছিল, বলে হ্যাঁ আছে। বলে আপনার কর্মচারী ফরিদউদ্দিন আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি আপনি ছুটি দিতেন, অনুমতি দিতেন। বলে মোহাম্মদপুরের মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, ওই দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বুঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বুঝে। কথা বলো ঠিক কিনা? কারণ টুপিওয়ালার সামনে যদি কোনো টুপিওয়ালাকে গালি দেয়, টুপিওয়ালার কলিজায় দেয় বড় আঘাত লাগে। কথা বলো ঠিক কিনা? এবার দোকানওয়ালা ডাকতে জীবনে এমন কোন দিন যায় না আমি এই ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিনটা নরম হয়ে গেছে। আমার ক্ষমতা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40 দিনের বেতনও দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহ রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মানি আলাদা হাদিয়া দিয়ে দিলাম। মকবুল তো হয়, সাদা হয়, কাবল তো বহুত হয়। কবুল করেন মালিককে। মকবুল তো হয়, সাদা হয়, কাবল তো বহুত হয়। আয়না के मानिंदे तू नहीं दिन तू बहुत है। तौफीक से होती है ये नियामत की खजीना, हर मर्द की ताकत किया है निशाना। কষ্ট হয় আল্লাহ বান্দা এবার জামাতে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, আমির সাহেব একদিন দাঁড়াইলে দেখতে বাবা কে আছো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াই দাও। কথাটা বলতে দেরি, যুবক মক্কল সবার আগে দাঁড়াইতে দেরি নেই। চিল্লা বলেন আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? ও যুবক ভাই, বলা যায় না। ও এলাকার পঞ্জাবের মা, জীবন ভর ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলেন মা। আজকের এই বছর হাই স্কুল মানে কোরআনের মাহফিল, এটা অত্যন্ত বড় একটা নিয়ামত রে মা। এটাকে নিয়ামত মনে করে ফেসবুকের ডাটা বন্ধ করিয়া 1 ঘন্টা নিজে বয়ান শোনার জন্য বসে যাও, আর তোমার স্বামীকে হাতে বাঁধে পাঠায় দাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ। বলা যায় না কখন কার জবানের বয়ানে দেয় আল্লাহ হেদায়েতের মালিক সিনে ঠিক কিনা? আল্লাহর বান্দা এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া কয়, হুজুর আমি খেদমত করব। আমি সাক্কা বাবা, তুমি নতুন মানুষ, পারবা না, তুমি বসে যাও। কথাটা বলতে দেরি, যুবকের চোখে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। ডাক দিয়া কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবন আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি না। আজকে থেকে আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আমি আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের একটু খেদমত করে দেই। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, চাহে নারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতরাত সালে তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষগুলা কি হয় কি হয়, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর গোলাম। এবার যুবক আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি একা পারবা না, যাও যাও, তোমার সাথে পুরান একজন সাথী দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে রওনা হয়। এবার পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া কয়, রে ফরিদউদ্দিন
যাও যাও ইস্তেঞ্জা করে আসো, আমি এখানে দাঁড়াইলাম। তরকারি বসাইলো, আল্লাহর বান্দা ফরিদউদ্দিন উজু করার জন্য চলে যায়। পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়ে দিল। এবার নতুন সাথী উজু করে আসলো, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল, চিনেন নি নুন মানে লবণ দিয়া দিল। আল্লাহর বান্দা বলেন, খাইতে কি টেস্ট হবে নাকি, মজা লাগবে নাকি? লাগবে? উত্তরবঙ্গের মানুষ যদি ধরে একবার ভালো লাগবে, কারণ ওরা একটু লবণ বেশি খায়। ঠিকই বাইরে আমার কাঁচা লবণ খায় না, তরকারিতে একটু বেশি খায়। ও নবীর উম্মত, এবার এশারের নামাজের পর আমি সব দাঁড়াইয়া এবার ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া আমার নবীর সুন্নাত। খানার সামনে আসলে দোয়া করা সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতের কথা বলতে বলতে একটা পর্যায়ে পড়ে ফেলল এই নবীর উম্মতের দল। খানার মধ্যে কোনো দুষ্টুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। हम सिराते मुस्तफा तमामी हले कौन कितबा सुन्नते खैरुल बशर लाजम ता होया ऐ बिजार। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? কেমন শান্তি, কেমন শান্তি! সবাই দস্তরখান বিদায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই, কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি? কেন বলে না? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। আল্লাহু আকবার। ও মুহাম্মদপুরের মুসলমান, আজকে যদি নবীর সুন্নাতের এই সামান্য একটা জিনিসের উপর যদি আজকের বয়ান থেকে আমল শিখে যায়, আমার মন বলে এই ঢাকা জেলার মোহাম্মদপুর থানার মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা পুরুষের হাত থেকে, হাতের মায়ের থেকে বেঁচে যাবে। কথাটা ঠিক কিনা? রান্না একটু ভুল হলে দোষটা ধরি ধরি, এরপরে বাপ মা সুদ্ধা মানে বকা ধকা করি। কথাটা ঠিক কিনা? আছে না নাই? এবার দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। এবার দুই বাবুর্চির বাবা দুইজনে খানা খাইতে বসছে। খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কাজে আর কয়, ভাই আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে না, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে না। এত দোয়া করার পরেও আমার দিলটা কোনোদিন নরম হয় না। বরং একদিনের ঘটনা, আমার এই বিবি মনের বলে তরকারির মধ্যে একটি নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না। আমার বিবির সুন্দর গালে এমন ধরে থাপ্পড় আমি লাগায় দিই না, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। ভাই আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, ওই একজনও তো কোনো শব্দ করে নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব? এই ভয়ে আমি কান্না করি রে ভাই। পুরান সাথী ডাক দিয়া কয়, ভাই রে, আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কান্না করে লাভ নাই। 40টা দিন পরে বাড়িতে যাইয়া বিবির কাছে যদি ক্ষমা চাও, আমার মন বলে তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। ও বন্ধু, সবচেয়ে মজার ব্যাপার, যে যুবক জীবনের সালাতের আমলটাও জানতো না, আজকে আল্লাহ ওনাদের সোহবতে যাইয়া মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক নিয়া দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়া কয়, বিবি
40টা দিন আমার সময় শেষ, আমি অফিসে চলে যাব। মন চায় আমি মনের মতো তোমার সাথে কথা বলি, কিন্তু বিবিরে সময় নাই। আমি গোসল করতে গেলাম, তুমি যদি পারো আমার জন্য একটু চা ব্যবস্থা করো। আমি কথা দিলাম বিকাল বেলা আইসা মনের মতো কথা বলবো। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমল বেপরদাওয়ালা নারীরা স্বামীর টাকায় এমনি বইরা স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল। কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে চা বানায় খাওয়াবো। বড় মুসলমান আল্লাহর বান্দি এবার চা বানাইতে রওনা হয়। আল্লাহর খেলা বোঝা যায় না রে নবীর উম্মত। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে চার মধ্যে নুন ঢেলে দেয়। বড় খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায় রে মুহাম্মদপুরের মুসলমান, আরে তোমরা যারা দাওয়াত তাবলীগ দেখতে পারো না, চরমাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, ধানকানগর দেখতে পারো না, ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষ আল্লাহ হয়ে যায়। ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া নুন দেওয়ার পরে আল্লাহর বান্দা গোসল করে আসলো। এবার বিবি চাটা যখন রেখে দেয়, স্বামী বিসমিল্লাহ বলে চা পান করলো। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলে নাই কি রে বিবি, চার মধ্যে নুন কেন বেশি, চার মধ্যে চিনি না দিয়ে নুন কেন দিলা? কথাটা কেন বলে না? ওই যে মায়া নবীর সুন্নাত খানায় গুলো দখল যাবে না। আল্লাহর বান্দা সোজা অফিসে চলে গেল। বিবি এবার চিন্তা করে অবশিষ্ট চা ফেলায় লাভ নাই, নিজেই খেয়ে ফেলায়। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি কাঁদে আর কয় আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে ফেলে। কারণ আগের ওই নূরের কারণে মাইর খাইছে, সেই মাইরের কথা আজও বলতে পারে নাই। ও যুবক, বিবি কান্দে, আল্লাহ মনে হয় বিকাল বেলায় এসে মারবে। আপনারা মোহাম্মদপুরের মুসলমান এতক্ষণ বয়ান শুনলেন, কি বুঝলেন? আসলেই কি সময়ের অভাবে মারে নাই? অফিস থেকে আইসা মারবে না রে বাবা, না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা এবার বিকাল বেলা এসে মারবে তো দূরের কথা বলছো, এবার দরজার সামনে দাঁড়াইয়া সকালের মতো সালাম দিয়া কর, বিবি ও বিবি, সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি তুমি আমার ক্ষমা করিয়ে দিতে। বিবি কাঁদে একটা স্বামী, ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় বসে আছি। বিবি কাঁদে একটা স্বামী, আরে ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাবো আপনার কাছে। কেন বিবি তুমি কেন ক্ষমা চাইবা? কি অন্যায় করেছো? বিবি কাঁদে একটা স্বামী, 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। নুন শব্দটা শোনার পরে এখনো স্বামীর চোখের পানি আর ধরে রাখতে পারে না। স্বামী কাঁদে আর গায়ের বিবি তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো। তুমি কি জানো বিবি, তোমার এই স্বামীটা কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো কোনদিন আমি আর শব্দ করবো না। নারায়ে তাকবীর। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না। আমি বুঝাইতে চাইলাম মুসলমান সন্তান কেন পিতা মাতার হক আদায় করে না, এর পিছনে কারণ আছে না নাই? এর কারণ হইল বন্ধু, সন্তান দুনিয়ায় এখনো আসে না, আসার খবর নাই। কিতাবে আছে
কাছে সন্তান দুনিয়া আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। এক নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর হল নেককার একজন বিবি ঘরে ঢুকাও। কারণ নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য যুবক তিনটা লাভ, এদিকে বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কিন্তু আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসেবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান পাইবা না। তিন নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা বলো ঠিক না বেটি? বন্ধু, একটা ঘটনা দিয়ে আমি বুঝাইলাম নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ। এখন তো সময় নাই, সময় খুব শেষের দিকে চলে আসছি। ও কলিজার টুকরা যুবক, যদি আপনারা আর মাত্র 4-5 মিনিট সময় দিতেন, আমি আর একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝাইতাম বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কি ক্ষতি। দরকার আছে নি? সময় আছে আপনাদের? থাকবেন না ভাগবেন? মনোযোগ আসেনি? যুবক ভাই, তাহলে দিলটা নরম করে দেন, চোখের পানি আর ধরে রাখা যাবে না। এখন দিলকে নরম করে দেন। ও কলিজার টুকরা যুবক, ছোট্ট বাচ্চার নাম হল তার আব্দুল খালেক। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা মোহাম্মদপুরের মানুষ ভালো করে জানেন, কারণ মা যদি আগে বিদায় হয়ে যায়, বাবা কিছুদিন পরে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা বলো ঠিক না বেঠি? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোন মা সন্তান রাইখা কোনদিন বিবাহ বসতে রাজি হয় না। ও বন্ধু, এবার আব্দুল খালেকের মা বিদায়, বাবা বিদায় হয়ে গেছে। মা দুনিয়াতে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। ও যুবক ভাই, এখানে একটা কথা বলে যায়, সন্তান মানুষের মতো মানুষ যদি আগে বানাইতে চান, তাহলে জীবনের সর্বপ্রথম সন্তান যখন কথা বলা শেখে, স্কুলে পড়ান, ইংরেজি পড়ান, বাংলা পড়ান, অঙ্ক পড়ান, কোনো দুঃখ নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম আপনি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দেন। কথা ঠিক না বেঠিক? এই মুহাম্মদপুরের মুসলমান বলতে পারেন, হুজুর আমার ছেলেকে আমি বড় আলেম বানাবো না, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাবো। কসম আল্লাহ যুবক, আমি তোমাকে ব্যাপারে বাধা দিব না। তবে মুসলমান হিসেবে অনুরোধ করি, বন্ধু বানাইয়া বন্ধু হিসাবে একটা কথা বলে যায়, ও বন্ধু, যদি তোমার ছেলেটাকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই। তবে যদি জীবনের শুরুতে যদি 3টা বছর নুরানি কোনো মাদ্রাসায় পড়াইয়া দাও, এই নুরানি মাদ্রাসায় পড়ার পরে ছেলেটাকে তুমি এবার ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তোমার ছেলে শুধু ডাক্তার হবে না, বরং সেই মোহাম্মদপুর বসিলা এলাকার ইমাম সাহেব না থাকলে ওই মসজিদের ইমাম হয়ে যাবে। কথা বলো ঠিক না বেঠিক? ও বাবা, তুমি যদি 3টা বছর মাদ্রাসায় পড়াইয়া অন্তত নুরানি মাদ্রাসা যদি পড়াইতে পারো, আমি কসম খায়া বলতে পারি, নুরানি মাদ্রাসায় এত সুন্দর শিক্ষা। তোমার ছেলে যদি ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই। তোমার ছেলে শুধু ইঞ্জিনিয়ার হবে না, বরঞ্চ তোমার কপাল খুলে যাবে, তোমার ইঞ্জিনিয়ার ছেলে হবে। তুমি বাবার মরণের পরে তুমি বাবার জানাজার ইমাম। কথা বলো ঠিক না বেঠিক? এবার আব্দুল খালেকের মায়ের চিন্তা হলো মানুষের মতো মানুষ বানাবে, ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। ও কলিজার টুকরা যুবক, মাদ্রাসায় পড়ায় নাই, কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা বলতে দেরি, সব ছেলেরা রাজি, কিন্তু আব্দুল খালেক দাঁড়াইয়া চোখের পানি ছাড়তে দেরি নাই। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কথা, সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। কেন বাবা পারবো না? কি হয়েছে তোমার? ছেলেটা কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো রিক্সা চালাইয়া হইল পরীক্ষার টাকা দিত।
কথা ঠিক না বেঠি? ছেলেটা কাঁদে আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি পালায়। মার নজরটা পড়ে গেছে ছেলের চোখের দিকে। কিরে আমার ছেলের চোখে কেন পানি? কিরে বাবা আব্দুল খালেক, তোর বাবার মৃত্যুর পরে কোনোদিন তোর চোখে পানি দেখি না, আজকে কেন তোর চোখে পানি? ছেলে কাজে আসবার মাগো, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য কাঁদি। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। এবার মা কাঁদে আর বাবা কোনো টেনশন করবি না, বাপ নাই তো কি হয়েছে, মাটা তো বেঁচে আছে। আল্লাহু আকবার। মা ডাক দিয়া বাবারে তুই টেনশন করিস না, দাঁড়া আমি আসতেছি। মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া মা একটা তোর মাইরা ছেলের দরজায় হাজির। নে বাবা নে ব্যাংকটা ভাই, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ও বন্ধু, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়। কখনো বেশি সুখের খবর শুনলে অটোমেটিক পানি চলে আসে, কখনো বেশি দুঃখের খবর শুনলে আসে। এবার আব্দুল খালেকের চোখে পানি চলে আসলো। কাঁদে আর মা গো আমি পরীক্ষা দিব পরে, আগে বলো না মা তুমি টাকা কোথায় পাইলা? বাবা তোর জানার দরকার নাই, তোর টাকা লাগবে, আমি মা টাকা দিছি, যা পরীক্ষা দে। ছেলেটা কাঁদে আর না আমি পরীক্ষা দিব না, আগে বড় টাকা কই পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে দেখি না, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। বলো না মা তুমি কোথায় টাকা পাইলা? এখন মা কাঁদে আর বাবা আব্দুল খালেক শুনবি তাহলে শোন বাবা শোন। যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এই আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা সিদ্ধান্ত নিলাম যত কষ্টই হোক আমার ছেলের জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করব। এরে বাবা আমি বহু কষ্ট করে করে বাজারের টাকা থেকে কিছু টাকা জোগাড় করিয়া বাজার থেকে 2টা মুরগি কিনলাম। মুরগি 2টা আমি মা পালতে পালতে যখন বড় হয় 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি, কারণ তুই পড়ালেখা করে কষ্ট করো। আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি বাবা। তবে বাবা শোন, যেদিন আমি মাছ একটা ডিম সিদ্ধ করে তোর হাতে দিলাম, আমি মা জানি তুই আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের হাতের ডিমটা আমি মা সিদ্ধ করি নাই। আমি মায়ের বাজেটের ডিমটা কাঁচা ডিমটা নিয়ে তোর সামনে আমি নাড়াচাড়া করতাম, আর আমি বুঝাইতাম আব্দুল খালেক রে এটা তুই খাবি, আর এই ডিমটা আমি মা খাবো। বাবারে আমি মায়ের গল্পের ফাঁকে ফাঁকে এরে বাবা তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মায়ের বাজেটের ডিমটা তোর চোখটারে ফাঁকি দিয়ে আসতে করে ঢুকায় রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজেটের ডিমটা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষাটা একটা জোগাড় করছি। এরে স্কুল কলেজে পড়ুয়া যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও মাদ্রাসার ছাত্র বাবারা, বাবার অবদান তো অবশ্যই আছে, তবে প্রতিটা সন্তানের পড়ালেখার পিছনে মায়ের কিন্তু ঘুটনে ঘুটনে অনেক অবদান আছে না নাই? বন্ধু আব্দুল খালেকের মা এবার ডাক দিয়া বাবারে তোর পরীক্ষার জন্য এই কষ্ট করলাম, নে বাবা আমি মা তোরে দোয়া করে দিলাম পরীক্ষা দে। ছেলেটা মার দোয়া নিয়ে চলে যায়। কষ্ট হইতেছে বাবা আপনাদের, 2-3 মিনিট অসুবিধা হবে নাকি? আল্লাহর বান্দা এবার মার দোয়া নিয়ে পড়ালেখা করে করে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, স্কুলে ডিউটি করে বিকাল বেলা বাড়িতে। এবার আল্লাহর বান্দা একদিনের ঘটনা, পরীক্ষা শেষ করে পড়ালেখা শেষ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। ডাক দিয়া বেরে বাবা আব্দুল খালেক দাঁড়াও, ও বাবা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। স্যার কি বলবেন বলেন? বাবারে তোমার কাছে আমার 2টা আবদার, একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে। মনে মনে আমি তোমাকে টার্গেট করেছি।
করেছি, আর একটা হলো আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করেছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা তারা শুধু কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার বাবা যদি থাকতো আমি বাবার কাছে পরামর্শ নিতাম। ও স্যার আমার মা বেঁচে আছে, মায়ের অনুমতি স্যার আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মোহাম্মদপুরের যুবকরা কিছু কপাল করা যুবক পাওয়া যায়, যে কোনো পরামর্শের জন্য মার কাছে যায় না, বাবার কাছে যায় না, শ্বশুর বাড়ি দরবারে আছে না নাই, এটা কপাল করা মনে রাখবি। নবী বলেছেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, মার পায়ের নিচে জান্নাত খোঁজো না, মার কাছে পরামর্শ নাও না, শ্বশুর বাড়ি দৌড়াও। মনে রাখবা তোমার ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার মতো আদরের জামাই নামে মোহাম্মদপুর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা ঠিক না বেটি? কিন্তু যুবকদের তোর মা কোনোদিন মামলা দিবে না, তোর মা বরং কেউ যদি মামলা দেয়, পুলিশ যদি ধরার জন্য বাড়িতে আসে, দেখবি যুবক তোর বৃদ্ধা মা যদি শুধু খেলে বেঁচে থাকে আর কারণে লাগবে না। তোর মা বলবে বাবারে তুই ঘর থেকে বের হবি না, আমি আসতেছি। মা একটা তোর মাইরা ওই পুলিশের সামনে যাইয়া ডাক দিয়া বলবো, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেয়। তবু আমি মায়ের সামনে আমার সন্তানের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, এই হলো মা। কথা বলো ঠিক কিনা? এবার আব্দুল কাদের একটা তোর মায়ের মার কাছে হাজির হয়ে গেছে। মা গো স্যার বলছে দুইটা অফার, কোনটা মানবো কোনটা মানবো না। মা কা বাবারে তোর স্যার চাকরির অফার দিতে, যা বাবা চাকরি কর, খবরদার স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়ে কা মা গো কেন বিবাহ করবো না? এবার মা ডাক দিয়ে কা বাবারে তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ যে নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। কথা বলো ঠিক না বেঠিক? কোটি টাকা কামাই কইরা সংসারে বরকত পাইবা না, কথা বলো ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পন্ডিতি কইরা বিবাহ কইরা হাজির। এবার ডাক দিয়া কয় বিবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দাবি হলেন আমার জন্ম দুঃখিনী মা, কথা দাও আমার মাকে কোনোদিন কষ্ট দিবে না, আমার মায়ের খেদমতের ত্রুটি করবা না। কথাটা বলার পরে যদি বিবিটা নেককার হইতো বলতো স্বামী আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না। কিন্তু বেআমলওয়ালা নারী ডাক দিয়া কয় স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি না। কথাটা শোনার পরে মা চোখে এখন পানি চলে আসছে। মা চোখে পানি দেখে ছেলেটা খপ করে মার হাতটা ধইরা ডাক দিয়ে কয় মা গো, ও মা তুমি মনে কষ্ট নিবে না, তোমার ছেলে বউ ছোট মানুষ বোঝে না, বুঝাই আমি মানুষের মতো মানুষ বানাবো। এবার বন্ধু মানুষ তো বানাইতে পারে না, বরং অমানুষ মার্কা বোর কাছে তাই নিজেও অমানুষ হয়ে গেছে, হয় কি হয় না? একদিনের ঘটনা, স্কুলের ডিউটি করে আব্দুল কালিক বিকাল বেলা বাড়িতে হাজির। আয়েশা তাকায় দেখে সুন্দরী বিবির চেহারাটা মলিন। কিরে বিবি তোর চেহারাটা মলিন কেন বল? বিবি কাঁদে আর কয় স্বামী তোমার মা আমার সাথে ঝগড়া করছে। বর্তমানে কিছু নারী আছে স্টার জলসা জি বাংলা রাতের বেলা দেখে, আর সকাল বেলা স্বামী এবং শাশুড়ির সাথে অভিনয় করলে বড় তার কথা বলো ঠিক কিনা? এবার ডাক দিয়া কয় স্বামী তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না না? ও বন্ধু রাগ করতেছেন আপনারা? এবার আল্লাহর বান্দা আব্দুল খালেক এবার ডাক দিয়ে কয় বিবি রে আমার মা ঝগড়া করছে, এখন আমি কি করতে পারি বলো? কয় সমাধান একটা, যদি তোমার মা থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা এবারে থাকতে পারবে না। ছেলেটা বিবির এতটা পাগল হয়ে গেছে, ডাক দিয়ে একটা বিবির টেনশন করিস না, প্রয়োজন হলে আমি মাকে বিদায় করে দিব, তবু আমি তোকে বিদায় করবো না। এবার আব্দুল খালেক কি করলো দেখেন, নাফরমান ছেলে হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির।
যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। ডাক দিয়ে কয়, মা গো তুই আমার বউর সাথে কেন ঝগড়া করলি? মা গো বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে খুব ঝগড়া আমি করি নাই। নাফরমান ছেলে ডাক দিয়ে কয়, আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। কিছু কপাল পোড়া যুবক বাংলাদেশে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না। আছে না নাই? মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুঁশ ফেরার পরে উজুটা বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া আকাশের দিকে দুটি হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ছেলেটা ছোট মানুষ, বুঝে না আমার মারছে মানে আমি মা হইয়া মাফ করে দিলাম, তুমিও তার মাফ করে দাও। আবার দোয়া করেন, আল্লাহ আমি আরেকটা দোয়া করি, আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা কি জিনিস, ঠিক কিনা। মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? কথাটা বলার পরে বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, কেমনে ঘুমাবো আর কেমনে তোমাকে বুঝাবো? কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খায় না। কোন সন্তান না ঘুমাইলে মা মায়া কইরা মা ঘুমাইতে পারে না, ঠিক না বেটি? কথাটা বলার পর আব্দুল খালেকের গ্রেডিতে জায়গা বাড়ি মারছে। বড় হেদায়েতের মালিক কে? আর করে বলো কে? মাত্র কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার। ছেলেটা ডাক দিয়া কয়, বিবি রে তোর কথাই যদি সত্য হয় তাহলে আমি আব্দুল, তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মাসি। না জানি আমি আব্দুল খালেকের মা আমার জন্য কতটা রাত এভাবেই তো না খায়া কাটাইছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত এভাবেই তো না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে বুঝা পালাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই যারা আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে না, গভীর রাতে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কয়, মা গো ও মা দরজাটা খোলো। কিন্তু গভীর রাত মা ওই মুহূর্তে ছেলের জন্য তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতেছিল, সুবহানাল্লাহ। কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিছে। মা থরথর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজকে বউর কথা শুই না আবারও মোটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কাঁদে, বাবারে তোর পাল 2টা দে, তোর পাল 2টা ধরে বলি, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়ামি করি না, তুই আমারে হাত মারিস না, কারণ আগের মাইরের ব্যথাই এখনো শরীর দিকে যাই না। বাবারে তুই যদি আমারে মারস, আমি মা বুড়া মানুষ আর সহ্য করতে পারবো না। ছেলেটা কাঁদে, মা গো দরজাটা খোলো, না হয় আমি লাথি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো ছেলের রাগ বেশি, যদি দরজা না করি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দে, যা মন চায় আমারে মারো। মা আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে মার পাও 2টা জড়ায় ধরতে দেরি নাই। আল্লাহু আকবার। মা পাও 2টা জড়াইয়া ছেলেটা কাঁদে আর মা গো পারবানি তুমি আমার মাফ করে দিতে। ও মা বুঝি নাই বউর কথায় তোমার শরীর আঘাত করছি। দেখ যুবক, মা কাকে বলে? মা এবার ডান হাতটা ছেলের মাথার মধ্যে দিয়া ডাক দিয়া কয়, বাবারে কোনো টেনশন নাই, মন খারাপ করিস না। পৃথিবীর জমিনে কোনো মা সন্তান অন্যায় করলে মা মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না, বরঞ্চ মা শুধু একটাই অপেক্ষায় থাকে, আমার সন্তান তখন ভুল সংশোধন কইরা মা কইয়া একটা ডাক দিবে।
বাবারে তুই যখন আমার মা মা কই একটা ডাক দিছি, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মার মনের কষ্ট সব দূর হয়ে গেছে। মুসলমান নবী তো এমনি বলে না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, দুইটা ঘটনা দিয়ে আমি তোমাদেরকে দুইটা বুঝাইলাম। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য কি না, আর বেআমল ওয়ালা বেপরদা ওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কি ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বয়ান কিন্তু এখনো শেষ হয় নাই, তার আগে আমি 2-1 মিনিট একটা কথা আপনাদের কাছে জানতে চাই। এত সুন্দর এই বিশাল মাহফিল কোরআনের আয়োজন করা হয়েছে, ও বন্ধু হেলাল ভাইয়ের উদ্যোগে এত সুন্দর আপনাদেরকে নিয়ে ভালোবাসা নিয়ে এত সুন্দর আয়োজন, আপনারা খুশি না বেজার? আওয়াজটা এত নরমাল হইল কেন? খুশি না বেজার? ফরমালিন মুক্ত একটা আওয়াজ চাই। খুশি আছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। প্লিজ উঠাউঠি করবেন না, একটা লোক উঠবেন না। আপনারা যদি বলেন হুজুর স্টেজ থেকে নেমে পা ধরেন, ধরতে রাজি, উঠবেন না। 5 মিনিট বসেন। মুরব্বী আর একবার কইলে তো কইবেন এই ডায়লগ শুরু করছি, কই যায় তো যাই কই। আচ্ছা, জরুরত থাকতে পারে নাকি? তবে এখানে আসার সুযোগ আছে, বসার সুযোগ আছে, শরীর খারাপ লাগলে শোয়ারও সুযোগ আছে, মগর ওঠার সুযোগ নাই। উঠতে হলে 1 আঙ্গুল আর 2 আঙ্গুল দেখে উঠতে হবে। তখন ঠিক কি রাজি আছেন ভাইয়ের আমার? এই মাহফিলটা প্রতি বছর এখানে হোক, এটা আপনারা চান? এই কোরআনের মাহফিল যারা আয়োজন করেছে, যারা এটার সাথে বুদ্ধি পরামর্শ, শ্রম দিয়ে, সময় দিয়ে, টাকা পয়সা, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে,